হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। ব্লগের শুরুতেই জানাই সবাইকে শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। নতুন বছর যেন সবার খুব ভালো কাটো, খুব আনন্দে কাটো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের ব্লগটা দেখে মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে আজকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আমাদের এখানে যে গ্রুপটা আছে আর কি, বেবাসী যার নাম, তা সেখানে থেকে হচ্ছে একটা পিকনিক আর কি অ্যারেঞ্জ করা হয়েছে। সেই পিকনিকেই আমরা যাচ্ছি। প্রত্যেক বছরই এই পিকনিকটা এরকমভাবেই হয়, মানে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সেখানেই আমরা এখন এই যে সাজুগুজু করে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রিক তো এই ফুটবলটা নিয়ে খেলতে খেলতে যাচ্ছে। আর তো আমরা এখন যাব হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় ওই ৮ ঘন্টা ৪০ মিনিটের মতো ডিস্টেন্স ফ্রেমন্ট বলে একটা জায়গা আছে, সেই ফ্রেমন্টের একটা পার্কে, ওখানেই পিকনিক হবে। আর এখানে হচ্ছে ওই আমি একটা এক বন্ধুর মেয়েকে আর কি তুলতে এসেছি, ওদের যেতে একটু দেরি হবে, তাই পাশেই থাকে। তো ওকে নিয়ে এই যে ওর নাম হচ্ছে পর্ষিয়া, তা ওকে নিয়ে হচ্ছে আমরা এখন যাব। শ্রী তো খুব খুশি, রিকও খুব খুশি যে পর্ষিয়া এখন আমাদের সাথে যাবে, কত গল্প করবে, কথা বলবে। তাই ওরা যখন থেকে শুনেছে যে পর্ষিয়া আমাদের সাথে যাবে, ওরা খুব খুশি। আর যেখানে যাচ্ছি, যেখানে পিকনিক হবে, সেই পার্কটা তো বিশাল বড় আর খুব সুন্দর দেখতে। সকাল থেকে আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে আর কি, কিন্তু দেখা যাক কি হয়। তার কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর তার সাথে অল্প একটু বৃষ্টি লেখা মানে আর কি ওয়েদারে দেখাচ্ছে। তো দেখা যাক কি হয়। একটু বেলার দিকে যদি রোদ টোদ থাকে তো খুবই ভালো, না হলে এত ঠান্ডা হাওয়াতে না, আর ওরকম ওপেন প্লেসে খুব মুশকিল, মানে বাচ্চা বড় সবার জন্যই। যাই হোক, থিঙ্ক পজিটিভ। আর এই যে আমরা এখন চলে এসেছি সেই পার্কের, এই পার্কিং এরিয়া এটা। তো এখন দেখা যাক কোন জায়গায় পার্কিং পাই। দেখতে পাচ্ছ পুরো ফুল, তবে কোথাও না কোথাও এই তো পেয়েই গেছি বলতে বলতে। আর বিশাল বড়, এই সামনেই হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া, সঙ্গে সঙ্গেই ছুটেছে পর্ষিয়াশ্রী ওই প্লে এরিয়ার দিকে। আর এখানে বিশাল বড় দেখতে পাচ্ছ লেক, আর তার সঙ্গে হচ্ছে সুন্দর মানে একদম ছবি আঁকার মতো পাহাড়। কদিন ধরেই মাঝে মাঝে একটু বৃষ্টি হওয়ার জন্য পুরো সবুজে সবুজ মাঠটা দেখতে পেয়েছো তো। আর সামনেই লেক, আর তার সঙ্গে মানে ছবির মতো হচ্ছে পাহাড়গুলো। খুব সুন্দর জায়গা, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, না এলে। আর খুব সুন্দর এই গাছে, যেহেতু এখন সামার আসছে আস্তে আস্তে, তাই প্রত্যেকটা গাছ হচ্ছে একেবারে পুরো পাতায় ভরে গেছে, চকচক করছে। আর এইখানে ছোট্ট মতো একটা কাঠের ব্রিজ রয়েছে, যেটা খুব সুন্দর দেখতে। আমার তো এই জায়গাটাতে এলে এই ব্রিজটার জন্য খুব ভালো লাগে, মানে খুব সুন্দর ফটো তোলা যাবে, রিল বানানো যাবে, খুব ভালো। যাক, এই যে এসেই দেখছি পুরো সবাই লুচি টুচি বানানো শুরু হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তাও এবার হচ্ছে মানে খাওয়ার পর্ব শুরু। এই যে সব বাচ্চারা খেতে এখানে বসে গেছে, আমরাও বড়রাও নিয়ে নেবো। আর তার সাথে রয়েছে ছোলার ডাল, জাস্ট অসাধারণ হয়েছে টেস্ট। আর এখানে রয়েছে হিঙের কচুরি, মশালা লুচি আর কি। তার সাথে এই যে গরম চা দূরে দেখা যাচ্ছে, আর রয়েছে মিষ্টি। আর এখানে এই যে ছেলে মেয়ে সবাই মিলে লুচি বেলা থেকে শুরু করে লুচি ভাজা শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে লুচিটা জাস্ট অসাধারণ হয়েছে, তার সাথে ছোলার ডালটাও মানে মানে জাস্ট ইয়াম্মি, খুব ভালো খেতে হয়েছে। আর সাথে আছে হচ্ছে রসগোল্লা আর পান্তুয়া। তো দারুণ খেলাম। বাচ্চাগুলো খেয়ে দিয়ে হচ্ছে একটু খেলতে চলে গেছে। আর এখানে এখন লাঞ্চের জন্য মেন আর কি খাবারগুলো বসে গেছে। এখন চলছে মাটন কষানো, তার সাথে হচ্ছে এখানে স্যালাডের সমস্ত কাটা শুরু হয়ে গেছে। এদিকটায় চলছে স্যালাডের আয়োজন, আর এইদিকে চলছে বেগুন পোড়া, তার সাথে টমেটো পোড়া, আর তার সাথে কিছু রসুন। তো মানে খাবারের আইটেমে কি কি নেই, হেন কোনো জিনিস নেই যে আজকে এই পয়লা বৈশাখের পিকনিকে আমাদের এখানে সব আছে। আলু ভাজা, মানে ঝুড়ি আলু ভাজা থেকে শুরু করে পাঁপড় ভাজা, সে আবার 2-3 রকম, তার সাথে ডাল, তার সাথে বেগুন পোড়া, রয়েছে মাটন, তার সাথে রয়েছে চাটনি, তারপর হচ্ছে সেই মিষ্টি। তো মানে আমাদের হচ্ছে বাঙালিদের একদম নতুন গুড়ের মিষ্টি, তাও আবার 2 রকম, সেটাও তোমাদের দেখাবো। তার সাথে রয়েছে এই যে এখানে পায়েস হয়েছে একেবারে দুধ চা, তার সাথে হচ্ছে
পান, মানে কি নেই। এই যে এখানে এখন বেগুন পোড়া হয়ে গেছে, দেখলে বেগুন পোড়ানোর পর এখন এই বেগুনের সমস্ত চলছে, যে বেগুন পোড়াটা মাখার আর কি পর্ব। আর টমেটো টমেটো সমস্ত মানে জাস্ট আমি মুখে জল চলে আসছে বেগুন পোড়ার নাম শুনলে। তার কারণ এখানে না ওই বেগুন পোড়ানোটা একটা সমস্যাই আর কি। তার কারণ ওই বেগুন পোড়ালেই ঘরে ওই ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, অ্যালার্ম বাজতে থাকে, তাই জন্য বেগুন পোড়াতে গেলেই ভয় লাগে। তাই বেগুন পোড়া এখানে দেখলেই মানে ওটাই হচ্ছে সবথেকে লোভনীয় খাবার, মানে মাটনের থেকেও। তো যাই হোক, তার সাথে তো যারা আর কি মাটন খায় না তাদের জন্য একটু পনিরেরও ব্যবস্থা করা হয়েছে, বা একটু চিকেনও আছে, এই রকম আর কি অনেক কিছু রয়েছে। আর বাচ্চাদের এখানে হচ্ছে একটা ছোট বাচ্চাগুলোর জন্য আর কি, যারা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ওই ইস্টারের ওই এগগুলোকে এদিক ওদিক রাখা হয়েছিল, তারা এখন খুঁজে বের করে খেলছে। আর সব থেকে পুচকি বাচ্চা হচ্ছে এই যে এইটা, ওকে তো মানে টুপি পরবে না, খুলে দিয়ে দিচ্ছে। আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তার সাথে এত ফুল টুল হয়ে রয়েছে না মাঠে, মনে ওইটাই ভয় লাগছে যে পোলেন অ্যালার্জি না কারোর আবার হয়ে যায়, বাচ্চারা এদিক ওই দিক যাচ্ছে, সেটাও একটা ভয়। তো যাই হোক, একটু ওরাও এনজয় করছে, আমরাও এইদিকে একটু ব্যস্ত আছি। তার মধ্যেই আর কি সব কিছু একটু দেখে শুনে সামলে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ বেগুন পোড়া একদম মানে রেডি, জাস্ট দারুণ অসম গন্ধ ছাড়ছে। আর এখানে হচ্ছে এই যে পায়েস হচ্ছে, পায়েস বসে গেছে, তার সাথে হচ্ছে ডাল, আর এখানে ভাতও বসে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেলেই বাচ্চাদেরকে আমরা আগে খাইয়ে দেবো। আর এখানে হচ্ছে এখন ক্রিকেট, মানে ক্রিকেটে এই বড় বাচ্চাগুলো খেলছে বলে ওরা এখন কিছুতেই খেতে আসতে চাইছে না, যে না ওরা এখন খাবে না যতক্ষণ না ওদের খেলা শেষ হবে। ডেকে ডেকে আমরা সব মাগুলো তো মানে হাঁপিয়ে গেলাম। তা যাক, একটু এনজয় করুক সবার সাথে, একটু পরেই নয় খাবে। এই যে এখানে ছোট বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি, আর বড় বাচ্চাগুলো তো হচ্ছে বাবাদের সাথে ক্রিকেট খেলায় মত্ত, তাই ওরা এখনও আসছে না, অনেকবার ডাকা হয়েছে। তাই এখানে এখন ছোটোগুলো খাচ্ছে, আর এখানে শ্রীও খাচ্ছে, আর তার সাথে তো মানে বেশি কথাই বলে যাচ্ছে আর কি। তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে এই যে পুঁচকেটাকেও খাওয়াচ্ছে, আবার বলছে আমাকে এইটা দাও, পাঁপড় ভাজাটা দাও আর কি। সবাই খুব মনের আনন্দে এনজয় করে খেলছে। থাক একটু খেলুক, তার কারণ এখানে তো বাচ্চাদের সাথে মানে একদম বাচ্চারা আর কি নিজেদের মধ্যে খেলতে পারে না বললেই চলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এবার বড়রাও খেতে বসে যাচ্ছি। দেখতে পেলে ওখানে সমস্ত দু রকমের পাঁপড়, ভাত, ডাল, সমস্ত কিছু মাটন, বেগুন পোড়া সব নিয়ে বসে পড়েছি। আর বেগুন পোড়া তো যতবার খাচ্ছি মানে মনে হচ্ছে আরও খাই। তো এগুলো নিয়ে বসে পড়ে তার সাথে তো মানে সমস্ত গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর এই যে মিষ্টি বলছিলাম, নতুন গুড়ের সন্দেশ, আহা কী দারুণ খেতে, তোমাদের কি বলবো, এখনও মুখে লেগে আছে। তো এখানে তো মানে এই যে পিকনিকে মানে নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। চাইলেই অর্ডার করে, এই যে আমের চাটনি, আর এখানে হচ্ছে এই নতুন গুড়ের রসগোল্লা, দারুণ খেতে, মানে দারুণ কি বলবো। মানে আমি হচ্ছে মিষ্টির পোকা, আর এরকম মিষ্টি থাকলে তো আমার আর মানে আর কিচ্ছু চাই না, ভাত মাটন সব ছেড়ে আমি এগুলোই খেয়েছি আর কি। যাই হোক, সেই দূরে দেখতে পাচ্ছি একটা এই যে ওয়ান হুইল যেগুলোকে বলে না, ওই ওয়ান হুইল সাইকেল, ওই সাইকেল নিয়ে একজন দেখি এরকম যাচ্ছে, পুরো রাস্তাটা ওই রকম করেই যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম মানে পিকনিকে হচ্ছে নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর কি, ওই চড়ুই ভাতি স্টাইলে। চাইলে অর্ডার করে আমরা সবাই খেতে পারতাম, তাহলে সবার কাজটা একটু কম থাকতো, কিন্তু ওই রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে মা, বাবা আর তাদের সন্তানদের নিয়ে হচ্ছে সমস্ত রাস্তা পার হয়ে জলের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতগুলো ছোট ছোট বাচ্চা হাঁস, আর তার সাথে সামনে মা, আর পেছনে বোধহয় বাবা রয়েছে, আর মা হাঁস আর বাবা হাঁস মিলে সবাই যাচ্ছে। তো যাই হোক, পুরো পরিবারে মিলে খুব ভালো লাগলো দেখে। আর এখানে হচ্ছে আমাদের একটা খেলা হচ্ছে, ওই দিদি নাম্বার 1-এর মতো, কানে জোরে মিউজিক চলবে, আর তার সাথে আমরা কতগুলো ওয়ার্ডস বলবো সেগুলো বলতে হবে। তো সবাই বেশ সুন্দর করে বলছে, আর কিছু মজার মজার জিনিসও হচ্ছে যেগুলো খুব ভালোও লাগছে শুনতে।
তা যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের তো এবার এখানে বেরোতেও হবে। আর যত মানে এখানে জানো তো, মানে পুরো যেরকম যেরকম জায়গাগুলো পরিষ্কার ছিল সেগুলো সমস্ত পরিষ্কার করে ক্লিন করে দিয়ে একেবারে তারপর আমাদের বেরোতে হবে। তো অনেক জিনিস এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে, জায়গা কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত সব জিনিস পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ একবার দেখা যাক মানে খেলাটা কি হচ্ছে, তোমাদের দেখাই চলো। ভরা করে নে বাড়ি গিয়ে পারবে না। যা মজা হচ্ছে, যাকে বলছে সে কিছুতেই বলতে পারছে না, আর যে বলছে আর কি মানে বলে বোঝাবার চেষ্টা করছে সেও আর কিছুতেই বলে বুঝিয়ে উঠতে পারছে না যে কি হচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে মজার এই গেমটার। তা এখানে এখন এই যে পান চলে এসেছে, পান মিষ্টি পাতার একেবারে মিষ্টি পান, দারুণ খেতে। তো ওই জন্য একেবারে একসাথে দুটো নিয়ে নিয়েছি আর দুটোই খেয়ে ফেলেছি, দারুণ খেতে। আর এই খেলাটা এখন কন্টিনিউ চলছে কিছুক্ষণ, তো তারপরেই হচ্ছে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আর এবার আমাদের বেরোতেও হবে, তার কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর থাকা যাবে না বেশিক্ষণ। তাহলে চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর আরও একবার জানাই শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। বাই।